শনিবার সোনারপুরে গিয়ে জনরোষে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তর্জন গর্জন এক লহমায় ভেঙে খান খান করে দিয়েছিলেন সাধারণ মানুষ। রাজ্যপাট হারাতেই সাধারণ মানুষ চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস দেখাচ্ছেন, আর দেখাবেন নাই বা কেন? তৃণমূল আমলের অপশাসন, দুর্নীতিতে নাভিশ্বাস অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। এক কথায় সাধারণ মানুষের কণ্ঠরোধ হয়েছিল। এবার সেই কণ্ঠ উন্মুক্ত হতেই জনতা চিৎকার করে বলছে, রাজা তোর কাপড় কোথায়? আর তাতেই গাত্র জ্বালা। সেই জ্বালা থাকা স্বাভাবিক। মুখে সোনার চামচ নিয়ে কর্পোরেট স্টাইলে রাজনীতি করা অভিষেকের তো আর বিরোধী রাজনীতি করার অভিজ্ঞতা নেই। বিরোধী নেতাদের কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ্য করার অভিজ্ঞতাও নেই। আর সেই কারণেই হয়তো মানুষের ধাক্কাধাক্কি খেয়ে ভর্তি হওয়ার মরিয়া চেষ্টা চালাতে হলো তৃণমূলের স্বঘোষিত সেনাপতিকে। যদিও শহরের নামজাদা দুই বেসরকারি হাসপাতাল স্পষ্ট করে দেয় ভর্তির প্রয়োজন নেই। প্রয়োজনীয় চিকিৎসা করে বাড়িতে বিশ্রামের কথা জানিয়ে দেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের পরামর্শ শোনার মানসিকতা কি আছে তৃণমূল নেতাদের? দীর্ঘদিনের রাজতন্ত্র ফলানো মমতাও কার্যত অভিষেককে ভর্তি করাতে মরিয়া হয়ে ওঠেন। কিন্তু তিনি হয়তো বুঝতে পারেননি তাঁর হ্যাঁতে হ্যাঁ মেলানোর দিন শেষ। স্থাবকতা ভুলে মেরুদণ্ড সোজা রাখতে শিখে গিয়েছেন চিকিৎসকরাও। স্পষ্ট প্রেসক্রিপশনে চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন অভিষেকের গুরুতর কোনো আঘাত হয়নি, সে কারণে ভর্তি হয়ে চিকিৎসার প্রয়োজন নেই। যদি না থাকে টিম মেরেছে হয়তো ভর্তি করার দরকার পড়েনি। ওইটা নিয়ে মমতা ব্যানার্জি তো করবেই, তার নিজের খোকাবাবুর উপর হামলা হয়েছে, সেটাকে নিয়ে বাজার গরম করবেই। এটাই তো রাজনীতি বাংলা, এটাই বাংলার রাজনীতি। মমতা আরো বেশি খুশি যদি মমতা নিজে মারবে। এই পরিস্থিতিতে অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, সুস্থ মানুষের জন্য বেড নয়, হাসপাতাল তো ঘুরতে যাওয়ার জায়গা নয়। না না, কেন ভর্তি নেবে? একটা অসুস্থ মানুষের জন্য বেড আছে। একটা সুস্থ মানুষ গিয়ে একটা বেড দখল করে থাকবে? আমি দেখলাম অ্যাপ্রন পরে গাড়িতে উঠছেন, ঘুরে বেড়াচ্ছেন। হসপিটালটা কি ট্যুরিজম নাকি? ঘুরতে যাওয়ার জায়গা? ডাক্তারকে চমকে চমকে হসপিটাল নেবেন? এদেরই যে ক্লাব আছে, ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব, এই সেন্ট্রাল পার্কের পেছনে একটা জায়গা, একটা মাঠ পুরো দখল করে কয়েক বছর, তাকে চ্যাম্পিয়ন করতে হবে, তাকে এ ডিভিশনে তুলতে হবে, ফার্স্ট ডিভিশনে। তার জন্য রেফারিকে চমকানো হতো, তার জন্য কর্মকর্তাদের চমকানো হতো। আমাকে বলেছিল কেন? তদন্ত করুন, আমি চ্যালেঞ্জ করছি। এই থ্রেড কালচার ভুলে যান। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, রাস্তায় না বেরোনোই আপনাদের পক্ষে সহ্য। সত্যি তো, সুস্থ মানুষদের জন্য তো আর হাসপাতালের বেড দখল করে রাখা যায় না। তৃণমূল জামানায় মুমূর্ষু রোগীকে ভর্তি হতে কী পরিস্থিতির মুখে পড়তে হতো তা রাজ্যবাসীর অজানা নয়। হাসপাতালের দালাল চক্র থেকে রেফার রোগে জর্জরিত হয়ে উঠেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। সেখানে শুধুমাত্র রাজনীতিতে টিকে থাকার জন্য অভিষেকের হাসপাতালে ভর্তি হওয়ার কৌশল যে কোনো অর্থেই গ্রহণযোগ্য নয় তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে জানা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সোমবার সিআইডির তলব থেকে বাঁচতে সোনারপুরের ঘটনা তৃণমূলের রাজনৈতিক কৌশল নয় তো? ক্যালকাটা নিউজ।